হোমমেড চিকেনের একটা রেসিপির রিকোয়েস্ট ছিল অনেক দিন ধরে। তাই ভাবলাম আমি কিভাবে বাড়িতে নর্মালি চিকেন কষা বা চিকেনের ঝোল রান্না করি সেটা তোমাদের সাথে শেয়ার করি। তো চলো, প্রথমেই চিকেনটা নিয়ে নিচ্ছি। চিকেন এমন একটা জিনিস যেটাকে বহুভাবে, বহু রকমভাবে, বহু ফ্যামিলিতে বানানো হয়। প্রত্যেকের পদ্ধতি আলাদা। আমি নিজেই তো এক এক সময় এক এক রকমভাবে বানাই, মুডের উপর ডিপেন্ড করে যে কীভাবে আজকে চিকেন কষা বা চিকেনটা বানাতে ইচ্ছে করছে। আজ যেমন চিকেনটাকে একটু ম্যারিনেট করে রেখেছিলাম কিছুটা কাঁচা পেঁয়াজ, মানে কুচনো পেঁয়াজ দিয়ে, আর দিয়েছিলাম একটা তেজপাতা, নুন, হলুদ আর সর্ষের তেল দিয়ে খুব ভালো করে মিশিয়ে রেখে দিলাম। মোটামুটি আধ ঘন্টা 40 মিনিট মতন রেখে দেবো। এবার অন্য একটা কড়াইয়ে বেশ খানিকটা সর্ষের তেল গরম করে দিয়ে দেবো গোল গোল করে কেটে রাখা আলু। মাংসের আলু মানেই ছোটোবেলা থেকে দেখেছি বেশ বড় সাইজের গোল গোল আলু, সেটা মাটনের ঝোল হোক আর চিকেনের ঝোল হোক। আর মাংসের ঝোলে আলু ছাড়া আমি ভাবতেই পারি না। আর সেই আলুটা যদি একটু ক্রিস্পি করে ভাজা হয় তার টেস্ট কিন্তু পুরো অন্যরকম হয়ে যায়, অন্য রকম সুস্বাদু হয়ে যায়। কি তাই তো? তোমরা কারা চিকেনে আলু খেতে পছন্দ করো কমেন্টে কিন্তু লিখে জানিও। তো আলুগুলোকে একদম ক্রিস্পি করে লাল লাল করে ভেজে তুলে রাখার পর সেই আলু ভাজার তেলের মধ্যেই দিয়ে দিলাম আরও কিছুটা তেল। যেহেতু আজকে 1 কিলো চিকেন বানাচ্ছি তো একটু তো তেল লাগবেই। তারপর গরম তেলে শুকনো লঙ্কা, লবঙ্গ, এলাচ, দারচিনি ফোড়ন দিয়ে দেবো 1.5 খানা মতন পেঁয়াজ আমি বেটে রেখেছিলাম, সেই পেঁয়াজ বাটাটা। আর তারপর দিচ্ছি অল্প একটু চিনিটা তেলে অ্যাড করতে হতো। আমি তেল গরম হওয়ার পরই 1 চামচ চিনি দিয়ে দিই, এতে রঙটা কিন্তু ভীষণ ভালো আসে। আর দিলাম কুচনো টমেটো, নুন, হলুদ দিয়ে একটু টমেটোগুলো নরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা আর 2 চামচ ভর্তি ভর্তি করে কাঁচা লঙ্কা বাটা দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিয়ে যখন কাঁচা গন্ধটা চলে যাবে মশলার, তখন একে একে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেবো। দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ মতন জিরের গুঁড়ো, 1 চামচ মতন ধনে গুঁড়ো আর দিচ্ছি রঙের জন্য 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ব্যাস এই কয়েকটা বেসিক মশলা দিলেই আমাদের চিকেনটা একদম রেডি। এবার আর কি একটু সময় ধরে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যখন দেখবো মশলা থেকে অনেকটা পরিমাণে তেল বেরিয়ে আসছে তখন সেই ম্যারিনেট করা চিকেনটা আমি সেই মশলার মধ্যে দিয়ে দেবো। এইবার আর কি খুব ধৈর্য ধরে ভালো করে চিকেনটা কষাতে হবে। যারা যারা নতুন রাঁধুনি আছো, মানে নতুন রান্না শিখছো, তাদেরকে বলি চিকেন কষানোর সময় প্রথমেই ফ্লেমটা একদম বাড়িয়ে দেবে, তাহলে আর চিকেন থেকে জলটা ছাড়বে না, ভাজা ভাজা হয়ে যাবে চিকেনটা। আর প্রথমেই যদি কমিয়ে কমিয়ে কষাও প্রথমেই এক গাদার জল বেরিয়ে যাবে, চিকেনটার প্রপার কষা হবে না। তো প্রথমে বাড়িয়ে 10 মিনিট মতন কষিয়ে নিলাম। এবার মিডিয়াম ফ্লেমে দিয়ে আরও ভালো করে কষাবো যতক্ষণ না চিকেনের কালারটা চেঞ্জ হচ্ছে। তো চিকেনটার দেখো কালার পুরো চেঞ্জ হয়ে গেছে, নিচে অনেকটা তেলও বেরিয়েছে। এবার গরম জল করে রেখেছিলাম আমি, সেই গরম জলটা আর ভেজে রাখা আলু চিকেনের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে ফুটতে দেবো যতক্ষণ না চিকেনটা সুসিদ্ধ হয় এবং আলুটাও সুসিদ্ধ হয়। রঙটা দেখালাম, দেখে বুঝতেই পারছো একদম প্রপার বাঙালি বাড়ির চিকেনের ঝোল যেমন হয় ঠিক এক্স্যাক্ট সেরকম। আর নামানোর সময় শাহি গরম মশলা অবশ্যই, এতেই ফ্লেভারটা পুরো বাড়বে। আমার বাড়িতে আজ এই চিকেনটা রান্না হয়েছিল ভাত দিয়ে খাওয়ার জন্য, তাই একটু ঝোল রেখেছিলাম, বাট আমি এটা পোলাও দিয়ে সার্ভ করেছি আর পোলাও দিয়েই খেয়েছি। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও।